আজকে আমরা করব সপ্তম শ্রেণীর নিচেকুড়ির 1.2। এখানে বলা হয়েছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করে করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো পথ মিটার, কত মিটার ব্র্যাকেটে লিখতে হবে, তারপরে কতবার ঘুরে, বার ঘুরে কত মিটার, 55 বার ঘুরে যায় 77 মিটার, আর তাহলে 98 মিটার যেতে কতবার ঘুরবে। বেশি দূরত্ব গেলে বেশিবার ঘুরবে, বেশি বার ঘুরতে হবে। তাহলে সুতরাং পথ ও বার ঘুরে মধ্যে সরল সম্পর্ক এখানে দেখতে হবে। যদি এটা সরল সম্পর্ক ঐকিক নিয়মে এটা করতে হবে, ঐকিক নিয়মে সমাধান। এখানে দেখতে হবে মিটার বাড়তেছে, এর মানে বারও বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক। একটা বাড়লে আরেকটা যদি বাড়ে তাহলে তখন হয়ে যায় সরল সম্পর্ক। সমাধান: 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে, তাহলে 1 মিটার পথ যেতে 55/77। যদি এটা বেশি ঠিক আছে, এটা ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, 55 77 98। 5 11 55, 7 11 77, 7 দিয়ে 98কে বলে 14। তাহলে এখানে 5 আর 14 গুণ হবে, 5 5 14 70। এখানে হবে উত্তর হবে 98। উত্তর হবে 98 মিটার, 98 মিটার পথ যেতে ওই চাকা মোট 70 বার ঘুরবে। 2 নম্বর অঙ্ক বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে 2 নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো মোট দিন সাঁতার শেখার দিন, সাঁতার শেখার দিন মোট দিন হলো প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 7 দিনে যায় একদিন, তো 364 দিনে কয়দিন যাবে। তো এখানে দেখতে হবে মোট দিন
বাড়লে সাঁতার শেখার দিনও বাড়বে, সুতরাং মোট দিন ও সাঁতার শেখার দিনের মধ্যে হবে সরল সম্পর্ক। ঐকিক নিয়মে সমাধান সাত দিন সাঁতার শিখতে যায় একদিনে সাঁতার শিখতে যায়, তাহলে কতদিন? 1/7 দিন, তাহলে 364 দিনে সাঁতার শিখতে যায় 1/7, আর ভাগ এটা বেশি যেহেতু তাহলে এটা উপরে চলে যাবে 364। 7কে 364 করলে হবে 52 দিয়ে, এখন 52কে 52 দিন। তাহলে উত্তর আমাদের লিখে নিতে হবে 364 দিনে মোট 52 দিন সাঁতার কাটতে যায়। 3 নম্বর বলেছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তায় কাগজ কিনবে হিসাব করি। গণিতের এখানে লিখতে হবে 3 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো কাগজ সংখ্যা, দিস্তার সংখ্যা। আমাদের কি বের করতে বলছে? দিস্তার সংখ্যা। কাগজ সংখ্যা বলেছে 24টি, তে এক দিস্তা তৈরি হয়, একটি দিস্তা তৈরি হয়, তাহলে 120টি কতগুলি দিস্তা তৈরি হবে? কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যাও বাড়বে, সুতরাং কাগজের সংখ্যা ও দিস্তার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক সমাধান চব্বিশটি কাগজ থেকে একটি দিস্তা তৈরি হয়, একটি কাগজ থেকে 1/24টি দিস্তা তৈরি হবে, 120টি কাগজ থেকে 1/24 × 120 দিস্তা তৈরি হবে,
24 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 5 দিস্তা। উত্তর হবে কবিতা। 5 দিস্তা কাগজ কিনবে। উত্তর বেরিয়ে গেল। 4 নম্বর বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। গণিতের ভাষায় সমাধান হলো ডিম সংখ্যা আর দাম। ডিম সংখ্যা এখানে কতগুলো বলেছে? 1 ডজন বলেছে, মানে 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে 32টি ডিমের দাম কত হবে? ডিম সংখ্যা বাড়লে দামও বাড়বে, সুতরাং ডিম সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান। 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম হবে 48/12 আর 32টি ডিমের দাম হবে 48/12 ইন্টু 32, তাহলে 12 5 4 12 48, 32 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, 3 4 128 টাকা। উত্তর হবে 32টি ডিমের দাম হবে 128 টাকা। 5 নম্বর বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ কাজটা করা যাবে? ঘন্টা যদি 5 ঘন্টায় 30 দিন করা হয়, তাহলে 5 ঘন্টা কাজ করলে 30 দিন সময় লাগে। তো যদি ঘন্টা বাড়তেছে, আমরা কাজের সময় বাড়িয়ে দিচ্ছি 6 ঘন্টা, তাহলে দিন সংখ্যা কমে যাবে। তাহলে এটা বুঝে নিতে হবে ব্যস্ত সম্পর্ক। 5 নম্বর গণিতের ভাষায় সমাধান প্রতিদিন কাজের সময় দিন সংখ্যা। প্রতিদিন কাজের সময় 5 ঘন্টা করে করলে 30 দিন লাগে, তো 6 ঘন্টা করে কতদিন সময় লাগবে? তো ঘন্টা বাড়লে দিন সংখ্যা কমে যাবে, সুতরাং ঘন্টা ও দিন সংখ্যার মধ্যে
ব্যস্ত সম্পর্ক, ঐকিক নিয়মে সমাধান, 5 ঘন্টা কাজ করলে দিন লাগে 30, 1 ঘন্টা কাজ করলে লাগে 30 গুণ 5, আর 6 ঘন্টা কাজ করলে লাগবে 30 গুণ 5 নিচে 6, 5 6 30, তো 5 5 25 দিন। সুতরাং উত্তর হবে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে।